পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মাঝের অংশ হরমুজ প্রণালী নামে চিহ্নিত। সারা বিশ্বের বাণিজ্যে এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকা সহ বহু দেশের বাণিজ্যিক পণ্যবাহী জাহাজ এই হরমুজ প্রণালী দিয়েই যাতায়াত করে। এই প্রণালী বন্ধ হলে বিশ্বের বাণিজ্যে তার প্রভাব হতো ভয়াবহ। ফলে ওই অঞ্চলে ইরানের পরিকল্পনা নিয়ে উদ্বিগ্ন গোয়েন্দারা। সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী গত 13 জুন ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার কিছু সময় পর থেকেই পারস্য উপসাগরে তৎপরতা শুরু করেছিল তেহরান। সেখানকার জাহাজগুলিতে সামুদ্রিক মাইন ভরে দেওয়া হচ্ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন গোয়েন্দা কর্তারা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। গোয়েন্দাদের অনুমান, বিশ্বের ব্যস্ততম এই বাণিজ্য পথ স্তব্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছিল ইরান। সেই কারণেই জাহাজে মাইন ভরা হচ্ছিল। হরমুজ প্রণালীর মুখে জাহাজগুলি প্রস্তুত ছিল। তেহরান থেকে সবুজ সংকেত পেলেই ঘটত বিস্ফোরণ। কিন্তু প্রস্তুতি সত্ত্বেও শেষ পর্যন্ত এই নির্দেশ দেয়নি ইরানের সরকার। যদি তা হতো তবে পশ্চিম এশিয়ার সংঘাত আরও গুরুতর পর্যায়ে পৌঁছতে পারত, আরও জোরালো হতে পারত যুদ্ধ। পরিসংখ্যান বলছে সারা বিশ্বের বাণিজ্যিক তেল ও গ্যাসের 1/5 হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করে। তা আটকে গেলে বিশ্বজুড়ে হু হু করে বেড়ে যেতে পারে জ্বালানির দাম। কিন্তু আদতে তা হয়নি। ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের কয়েকদিনের মাথায় আমেরিকা তাতে যোগ দেয়। ইরানের গুরুত্বপূর্ণ 3টি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় ডোনাল্ড ট্রাম্পের বাহিনী। এরপরেই ইরান এবং ইসরায়েলের যুদ্ধবিরতির কথা ঘোষণা করে দেন ট্রাম্প। ফলে পশ্চিম এশিয়ায় উত্তেজনা আর বাড়েনি। ইরানে আমেরিকার হামলার পর থেকে বিশ্বের বাজারে জ্বালানি তেলের দাম তাৎপর্যপূর্ণভাবে 10% কমে গিয়েছে। গত কয়েক বছরে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কথা একাধিকবার হুমকি দিয়েছে ইরান, কিন্তু এখনও পর্যন্ত একবারও সেই হুমকি বাস্তবায়িত হয়নি। ইসরায়েলের সঙ্গে সংঘাতের ঠিক কোন পর্যায়ে পৌঁছে পারস্য উপসাগরের জাহাজে মাইন ভরা শুরু করেছিল ইরান, তা নিশ্চিত করতে পারেনি রয়টার্স। মাইনগুলি সরিয়ে নেওয়া হয়েছে কিনা তাও এখনও নিশ্চিত নয়। মনে করা হচ্ছে উপগ্রহ চিত্রের মাধ্যমে এই সংক্রান্ত তথ্য জানতে পেরেছেন মার্কিন গোয়েন্দারা। হাই নিউজ নেটওয়ার্ক।